এলাকার কিছু ছোট পোলাপান যারা ক্ষেত থেকে বালু উত্তোলন করে বা ক্ষেতের থেকে বালু নিয়ে তার বাসায় বাড়ির কাজ করার জন্য তাদের কাছ থেকে বালু নেয়, সেই বালুর টাকা নেওয়ার জন্য ওই ছেলে পেলে কলেজ ছাত্র দলের সদস্য সচিব ওইখানে বালু দিয়েছিল। মাত্র ৩-৪ হাজার টাকার তাদের একটা লেনদেন ছিল। সেই টাকা আনতে গেলে সেই সাহিদ আঙ্গুর বলে যে বালু ভালো না, টাকা দিব না, এই বলে তাদেরকে তাদের বাড়ির গেট আটকিয়ে তাদেরকে মারধর করে এমতো অবস্থায় ছেলেপেলেরাও তার গায়ে গিয়ে একটা চর থাপ্পড় মারে। আমি চেয়ারম্যান হিসাবে এই ঘটনার কিছুক্ষণ পর আমাকে মোবাইলে জানানো হয় যে এইখানে একটা এই ধরনের ঘটনা ঘটছে। তাই আমি বলছি যে তোমরা একটা লিখিত অভিযোগ দাও, যে অপরাধ করছে আমি চেয়ারম্যান হিসাবে সেটা আমি বিচার সালিশের মাধ্যমে সমাধান করে দেব। আমি রাত্রে 10-11টার পরে হঠাৎ করে দেখি শেরপুর সে সাংবাদিক সম্মেলন করছে এবং বলছে যে আমি চেয়ারম্যান মিজানুর রহমান তার কাছে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করছি। এই সে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেও সে আমার বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ দেয় এবং নালিতাবাড়ি থানায় দেয়। এবং সেই দিন পরের দিন সকাল 8টার দিকে 8টা থেকে 9টার মধ্যে নালিতাবাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় এই মামলা তদন্ত করতে যায়। আমিও জানি না, সে তদন্ত করে অরিজিনাল ভাবে ওইখানে আমি যে কথাগুলো বললাম সেই রিপোর্ট পাই যে সে তার বালুর টাকা নিয়ে 2,500 টাকা বালুর টাকা নিয়ে ঝগড়াঝাটি করে সে ওইখানে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে, আমার নামে মিথ্যা এই ধরনের ঘটনা ঘটা এবং থানার থেকে যে সত্য ঘটনাটা তখন উপর মহলে অবহিত করা হয় এবং ওসি মহোদয় তদন্ত করে দেখে যে আমি সহ আমার 3 ভাইকে ওই মামলায় আসামি করা হয়েছিল। ওই মামলা মিথ্যা হওয়ার কারণে এখন পর্যন্ত ওই মামলা রুজু করা হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে চেয়ারম্যান নির্বাচিত হয় আগ পর্যন্ত আমি রাজনৈতিক কারণে এলাকায় অবস্থান করতে পারিনি। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকার অবস্থান করলে প্রায় সময় আওয়ামী লীগের করা মিথ্যা মামলার কারণে পালিয়ে বেড়াতে হয়েছে। কোনো ব্যবসা বাণিজ্য পর্যন্ত করতে পারিনি। 5 আগস্টের পর সঙ্গত কারণেই সে রাজনৈতিক চাপমুক্ত হওয়ার পর আমি বৈধভাবে নালিতাবাড়ি বুগাই নদী 1 মাসের জন্য নিলামে বালু ক্রয় করে থাকি। শুধু আমি একা নয়, এইখানে অনেক নেতৃবৃন্দ সহ অনেক ব্যবসায়ী সহ এই বালু মহল আমরা নিলামে নিয়ে থাকি। নিলামে নেওয়ার পর আন্দারপাড়া নির্মাণাধীন স্কেলের অবকাঠামোগত কাজের ব্যবহৃত আপনারা জানেন এনডি কোম্পানি এখানে একটা 80 কোটি টাকার কাজ পেয়েছে। সেই কাজের জন্য মাটি ও বালু সরবরাহ করে আসছি। এখনো মাটি বালু, ক্ষেতের মাটি বালু, বিটি বালু যেটা আর কি, নদীর না, এগুলি দিয়ে আসছি। সব মিলে 5 আগস্টের পর আমি ব্যবসা করার সুযোগ পাই। সেই সুযোগ পাই এবং বৈধ ব্যবসায় আমার আয়ের উৎস হয়। এসব মিলিয়ে সামান্য কিছু টাকা ব্যবসার মাধ্যমে আয় করি। যে উনি বলেছে আমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আমার 3টা ব্যাংক ব্যালেন্স, 3টা ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে। আপনারা যদি বর্তমানে খুঁজে দেখেন 3 ব্যাংকে মিলে 13 থেকে 14 হাজার টাকা হতে পারে। যে কোটি কোটি টাকা আমার ব্যাংকে আছে, এটার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি সঠিক তদন্ত চাচ্ছি, যে সঠিক তদন্ত করে আমি কোথায় কোটি কোটি টাকা আমি পেয়েছি বা আমার ব্যাংকে আছে, এটা যেন তদন্ত করে সঠিক, যদি উনার যে আমার বিরুদ্ধে যে মিথ্যা প্ররোচনা শুরু করেছে এটা যদি আমার বিপক্ষে হয় যে আমার কোটি কোটি টাকা আছে, তাহলে আমাকে আইনের হাতে তুলে দেওয়া হোক। আর যদি না থাকে, সে যে অন্যায় করছে এর বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা চাচ্ছি আপনাদের মাধ্যমে।